বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে আমলগুলো করলে আপনার ভেতরের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে নিজেকে ভীষণ দুর্বল মনে করে। সমস্যা, হতাশা, দুশ্চিন্তা এবং ব্যর্থতা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। তখন মনে হয় ইচ্ছাশক্তি নেই, সাহস নেই, মনোবল নেই। কিন্তু ইসলামের সৌন্দর্য হল এখানে এমন কিছু আমল রয়েছে যা মানুষের অন্তরের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই আমলগুলো শুধু ইবাদত নয়, এগুলো মানুষের মন, আত্মা এবং জীবনের দিক নির্দেশনাকে শক্তিশালী করে তোলে। আল্লাহ তাআলা মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য কুরআন, দোয়া এবং বিভিন্ন আমলের মাধ্যমে পথ দেখিয়েছেন। যখন একজন মানুষ নিয়মিত এসব আমল করে, তখন তার অন্তরে এক ধরনের আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। সেই শক্তি তাকে বিপদে ধৈর্যশীল করে, কষ্টে আশাবাদী করে এবং জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস দেয়। এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আলোচনা করা হলো, যেগুলো আপনার ভেতরের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ১. নিয়মিত নামাজ আদায় করা। নামাজ হল একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তির উৎস। যখন একজন মানুষ দিনে ৫ বার আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে তার সব দুর্বলতা, ভয় এবং দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরে। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের আত্মাকে শান্ত করে এবং মনকে দৃঢ় করে। যারা নিয়মিত নামাজ পড়ে, তাদের মধ্যে সাধারণত ধৈর্য, স্থিরতা এবং আত্মবিশ্বাস বেশি দেখা যায়। কোরআনে আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা, আয়াত ৪৫। এর অর্থ হল, যখন জীবন কঠিন হয়ে যায়, তখন নামাজই মানুষের জন্য শক্তির উৎস হয়ে দাঁড়ায়। ২. বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অনেক সময় মানুষের জীবনে যে দুর্বলতা, দুশ্চিন্তা বা সংকট আসে, তার একটি কারণ হতে পারে তার গুনাহ। যখন একজন মানুষ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন তার অন্তর পরিষ্কার হতে থাকে। অন্তরের এই পবিত্রতা মানুষকে নতুন শক্তি দেয়। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ, আয়াত ১০-১২। ইস্তিগফার মানুষের অন্তরে আশার আলো জ্বালিয়ে দেয় এবং মানসিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। ৩. বেশি বেশি দুরুদ শরীফ পড়া। দুরুদ শরীফ পড়া এমন একটি আমল যা মানুষের হৃদয়কে আলোকিত করে। যখন একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করে, তখন তার অন্তরে ভালোবাসা, শান্তি এবং শক্তি বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০টি রহমত বর্ষণ করেন। দুরুদ শরীফ মানুষের মন থেকে হতাশা দূর করে এবং তাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে। ৪. কোরআন তেলাওয়াত করা। কুরআন হল মানুষের অন্তরের জন্য সবচেয়ে বড় চিকিৎসা। যখন একজন মানুষ কুরআন পড়ে বা শোনে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কুরআন মুমিনদের জন্য হেদায়ত ও রহমত। সূরা ইউনুস, আয়াত ৫৭। যারা নিয়মিত কুরআন তিলাওয়াত করে, তারা জীবনের কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না, কারণ কুরআনের আয়াত তাদের মনে সাহস এবং শক্তি জাগিয়ে তোলে। তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদ এমন একটি নামাজ যা মানুষের অন্তরের শক্তিকে অসাধারণভাবে বৃদ্ধি করে। রাতের নির্জনতায় যখন একজন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করে দোয়া করে, তখন তার আত্মা নতুন শক্তি লাভ করে। অনেক বড় বড় আলেম এবং সফল মানুষ তাদের জীবনের শক্তির উৎস হিসেবে তাহাজ্জুদের কথা উল্লেখ করেছেন। রাতের এই ইবাদত মানুষকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যায়, ফলে তার অন্তর দৃঢ় হয় এবং সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস পায়। আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যখন একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ তার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন, তখন তার মন থেকে ভয় এবং দুশ্চিন্তা দূর হয়ে যায়।
কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই বিশ্বাস মানুষের ভেতরের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তখন মানুষ সমস্যাকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করে। নিয়মিত দোয়া করা। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন একজন মানুষ আল্লাহর কাছে নিজের প্রয়োজন এবং কষ্টের কথা বলে, তখন তার অন্তর হালকা হয়ে যায়। দোয়া মানুষের মনকে আশাবাদী করে তোলে। সে বিশ্বাস করতে শেখে যে তার সমস্যা একদিন অবশ্যই সমাধান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল, অর্থাৎ দোয়া এমন একটি আমল যা মানুষের ঈমান এবং অন্তরের শক্তিকে দৃঢ় করে। ধৈর্য। ধৈর্য এমন একটি গুণ যা মানুষের অন্তরের শক্তিকে অসাধারণভাবে বৃদ্ধি করে। যারা ধৈর্যশীল তারা সহজে ভেঙে পড়ে না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। যখন একজন মানুষ ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার ভেতরের শক্তি আরও দৃঢ় হয়ে ওঠে। প্রিয় বন্ধু, মানুষের প্রকৃত শক্তি শুধু শারীরিক শক্তি নয়, আসল শক্তি হল অন্তরের শক্তি। এই শক্তি মানুষকে হতাশার অন্ধকার থেকে আশার আলোয় নিয়ে আসে। ইসলাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছে যেগুলো নিয়মিত করলে মানুষের অন্তরের শক্তি কয়েক গুণ বেড়ে যায়। নিয়মিত নামাজ, ইস্তেগফার, দরুদ শরীফ, কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, তাওয়াক্কুল, দোয়া এবং ধৈর্য, এই আমলগুলো শুধু ইবাদত নয়, এগুলো মানুষের আত্মাকে শক্তিশালী করার মাধ্যম। যখন একজন মানুষ আন্তরিকভাবে এসব আমল শুরু করে, তখন ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। সে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী, বেশি ধৈর্যশীল এবং বেশি আশাবাদী হয়ে ওঠে। তাই যদি আপনি মনে করেন যে আপনার ভেতরের শক্তি কমে গেছে, তাহলে আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার অন্তরের শক্তি এমনভাবে বৃদ্ধি পাবে যা আপনাকে জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস দেবে। যে আমলগুলো করলে আপনার ভেতরের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। মানুষের জীবনে শক্তি বলতে আমরা সাধারণত শারীরিক শক্তিকে বুঝি, কিন্তু বাস্তবতা হল সবচেয়ে বড় শক্তি হল অন্তরের শক্তি। যে মানুষের মন দৃঢ়, ঈমান শক্তিশালী এবং আল্লাহর উপর ভরসা অটুট, সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে থাকতে পারে। অনেক সময় মানুষ বাইরের দিক থেকে শক্তিশালী দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। হতাশা, ভয়, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা তার মনকে দুর্বল করে দেয়। কিন্তু ইসলামে এমন কিছু আমল রয়েছে যেগুলো নিয়মিত করলে মানুষের ভেতরের শক্তি ধীরে ধীরে বহু গুণ বৃদ্ধি পায়। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করেছি। এখন দ্বিতীয় পর্বে আরও কয়েকটি শক্তিশালী আমল নিয়ে আলোচনা করা হলো, যেগুলো আপনার আত্মাকে দৃঢ় করবে এবং জীবনের প্রতি নতুন সাহস এনে দেবে। ১. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। জিকির। জিকির এমন একটি আমল যা মানুষের অন্তরকে জীবন্ত করে তোলে। যখন একজন মানুষ আল্লাহকে স্মরণ করে, তখন তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। জিকিরের মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট ছোট শব্দগুলো মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। যারা নিয়মিত জিকির করে তাদের অন্তর সাধারণত শান্ত থাকে। তারা দুশ্চিন্তার মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে। ২. সৎ সঙ্গ গ্রহণ করা। মানুষ তার পরিবেশের দ্বারা খুব সহজেই প্রভাবিত হয়। যদি একজন মানুষ সবসময় নেতিবাচক বা গুনাহপূর্ণ পরিবেশে থাকে, তাহলে তার মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে যদি সে সৎ ও নেককার মানুষের সঙ্গে থাকে, তাহলে তার ভেতরের শক্তি বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উদাহরণ হল সুগন্ধ বিক্রেতা এবং লোহা পেটানো কারিগরের মতো। অর্থাৎ ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো পথে নিয়ে যায় এবং তার অন্তরকে শক্তিশালী করে। ৩. দান সদকা করা। দান সদকা শুধু অন্যকে সাহায্য করে না, এটি মানুষের আত্মাকেও শক্তিশালী করে। যখন একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি এবং আত্মবিশ্বাস জন্ম নেয়।
কোরআনে বলা হয়েছে, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দেবেন। দান মানুষের মন থেকে কৃপণতা এবং ভয় দূর করে, ফলে তার অন্তরের শক্তি বৃদ্ধি পায়। 4. গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। যখন একজন মানুষ বারবার গুনাহ করে তখন তার অন্তরে এক ধরনের অন্ধকার সৃষ্টি হয়। এই অন্ধকার ধীরে ধীরে তার মনোবল এবং আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। অন্যদিকে যখন একজন মানুষ গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে তখন তার অন্তর পবিত্র হয় এবং সে ভেতর থেকে শক্তি অনুভব করে। 5. ধৈর্যের সাথে পরীক্ষাকে গ্রহণ করা। জীবনে পরীক্ষা আসবেই, এটি আল্লাহর একটি নিয়ম। কিন্তু যারা এই পরীক্ষাকে ধৈর্যের সাথে গ্রহণ করে তারা ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত 155। যখন একজন মানুষ এই বাস্তবতাকে মেনে নেয় তখন সে বিপদকে ভয় পায় না, বরং সে বুঝতে পারে এই পরীক্ষার মধ্যেই তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। 6. কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে তোলে। যারা সবসময় আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে তারা সাধারণত হতাশায় ডুবে যায় না। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত 7। কৃতজ্ঞতা মানুষের ভেতরের শক্তিকে বাড়িয়ে দেয়, কারণ সে সবসময় জীবনের ভালো দিকগুলো দেখতে শেখে। 7. নিয়তকে পরিশুদ্ধ করা। অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার থাকে না। ইসলাম শিখিয়েছে কোনো কাজের আসল মূল্য নির্ভর করে নিয়তের ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। যখন একজন মানুষ তার সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে শুরু করে তখন তার জীবনে এক ধরনের আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। 8. আল্লাহর রহমতের ওপর আশা রাখা। হতাশা মানুষের ভেতরের শক্তিকে ধ্বংস করে দেয়, কিন্তু ইসলাম মানুষকে কখনো হতাশ হতে শেখায় না। কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার, আয়াত 53। যখন একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সবকিছু পরিবর্তন করতে পারেন তখন তার অন্তরে নতুন শক্তি জন্ম নেয়। বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার ঈমান এবং আল্লাহর সাথে তার সম্পর্ক। যখন এই সম্পর্ক দৃঢ় হয় তখন মানুষের ভেতরের শক্তি এমনভাবে বৃদ্ধি পায় যে সে জীবনের বড় বড় ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে। জিকির, সৎসঙ্গ, দান সাদকা, গুনাহ থেকে দূরে থাকা, ধৈর্য, কৃতজ্ঞতা, সৎ নিয়ত এবং আল্লাহর রহমতের ওপর আশা, এই আমলগুলো মানুষের আত্মাকে শক্তিশালী করে তোলে। যদি আপনি সত্যিই নিজের ভেতরের শক্তি বাড়াতে চান তাহলে আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছে। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।